আজকে আমার আর আমার আব্বাজানদের পছন্দের কিছু নাস্তা বানালাম, সাথে আমার অনেক পছন্দের একটা শাক রান্না করলাম চিংড়ি মাছ দিয়ে, একদম দেশি চিংড়ি দিয়ে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটা কিন্তু সকাল থেকেই শুরু করব, মানে সকালে নাস্তা বানাচ্ছিলাম তখন থেকেই। তোমার আব্বাজানদের জন্য ডিম দিয়ে রুটি দিয়ে ভেজে দিচ্ছিলাম। এটা হচ্ছে বন রুটি, তো পাউরুটি রুটি দিয়েও খেতে মজা হয়, আর এটা দিয়ে কিন্তু আলাদা রকম মজা হয়। ওরা এটা দিয়ে বেশি পছন্দ করে, আমার কাছে অবশ্য ভালো লাগে। তো দুই আব্বাজানকে দুইটা ভেজে দিলাম। ওরা ডিম পাউরুটির সাথে একদমই কাঁচা মরিচ আর পেঁয়াজ দিয়ে খায় না, তাই ওদের খালি আমি ভেজে দিলাম। আর দুইটাকে খালি ভেজে দিলাম, একদমই ঝাল ছাড়া। ওরা একদমই ঝাল পছন্দ করে না, এজন্যই। তো পরে আমাদের জন্য বানিয়ে নিয়েছিলাম আলু পরোটা কিন্তু দারুণ মজা, আমার কাছে তো ভীষণ ভালো লাগে। তো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। এখানে কিন্তু পেঁয়াজটা দিয়েছি আমি একটু ভেজে বেরেস্তা করে, তারপর দিয়েছি, মানে আলুর ভর্তাটা ঠিক যেভাবে বানানো হয় ঠিক সেইভাবেই আমি বানিয়েছিলাম। এরপর পরোটার জন্য যে আটাটা আমরা গোলাই সেই আটা দিয়েই এটা বানাতে হয়। ভিতরে শুধু সেই পুরটা ভরে দিয়ে একটু বেলে নিলেই, তারপর কিন্তু হালকা আছে 2 পিঠ ভেজে একটু সামান্য পরিমাণ তেল দিয়ে ভেজে নিলেই হয়ে যায়। আর এটা খেতে এত বেশি মজা, আমার কাছে তো অনেক বেশি মজা লাগে। তো আমরা যখন খাচ্ছিলাম তখন আমার ছোট আব্বাজান বায়না ধরলো যে ও খাবে, তো ওর একদম ঝাল ছাড়া একটা বানিয়ে দিয়েছিলাম। আর এটা কিন্তু এত মজা দেখি ওর খেতে ইচ্ছে করছিল। তো পরে চলে আসলাম ছাদে, এসে দেখি আমার গাছে একটু ফুলও হয়েছে। তো ভাবলাম যে একটু ফটো তুলে নেই, কারণ কিছুক্ষণ পর আর এই ফুলগুলো থাকে না, একদম চুপসে যায়। ছোটবেলায় এই ফুলগুলোকে টাইম ফুল বলতাম। তো অবশ্যই এই ফুলগুলোর নাম কি আমি জানি না, আপনারা জানলে অবশ্যই জানিয়ে দিবেন। আর এই যে শাকগুলো আমার ভীষণ পছন্দের। এটা তো ডাঁটা শাক, মানে যে কোনো শাকই আমার অনেক বেশি পছন্দ। এখন সবকিছু সুন্দর করে গুছিয়ে নিয়েছি, ডাঁটাগুলো আমি শাকের সাথে একসাথে করেই রান্না করে নেব। সাথে একটু আলু কুচি করে নিয়েছি, আর একদম ছোট ছোট দেশি চিংড়ি মাছও কুটে পরিষ্কার করে নিয়েছি। আজকে দেশি চিংড়ি দিয়ে রান্না করব। দেশি চিংড়ি দিয়ে কিন্তু শাক রান্না করলে দারুণ মজা হয়। এখানে পেঁয়াজ আর রসুনটা একটু ভেজে নিয়ে সাথে কাঁচামরিচ দিয়েছিলাম, এখন দিয়ে দিলাম আমি সেই কুটে রাখা চিংড়ি মাছগুলো। এখন সামান্য পরিমাণ পানি দিয়ে হলুদের গুঁড়া আর একটু মরিচের গুঁড়া দিয়ে খুব ভালো করে একটু মশলাটা কষিয়ে নিচ্ছি। এরপর প্রথমে ডাঁটাগুলো দিয়ে দিলাম, মানে ডাঁটা আর আলুগুলো প্রথমে দিয়ে দিলাম, একটু কষিয়ে নেব। তারপর দিয়ে দেবো শাকগুলো, কারণ ডাঁটাগুলো না হয় সেদ্ধ হতে একটু সময় লাগবে, শাকগুলো একদম গলে যাবে, তাই আমি ডাঁটাগুলো আগে দিয়ে দিলাম। এখন একটু ভালো করে কষিয়ে নেব। ঢাকনা দিয়ে কষিয়ে নিয়েছিলাম, ওটুকু ভিডিও করা হয়নি। কষানোর পরে আমি এখানে সেই ধুয়ে রাখা শাকগুলো দিয়ে দিলাম। এখানে কিন্তু অনেকগুলা শাক ছিল, মানে ডাঁটা শাক মিলিয়ে কিন্তু অনেকগুলো হয়েছিল, একদম এক কড়াই ছিল। তো একটু কমে গেছে রান্না করার পর। দেখেন ম্যাজিক, লাল শাকটা একদম সবুজ হয়ে গেছে, দেখতে খুবই সুন্দর লাগতেছে, তাই না? আর এই শাকটা আমি আরো কিছুক্ষণ রান্না করে নেব, একদম নরম হয়ে যাওয়া পর্যন্ত। আর এই শাকটা ডাঁটাগুলো এত বেশি সুন্দর ছিল, একদম কচি ছিল, রান্না করার পর একদম কমে গেছে। আর খেতেও কিন্তু দারুণ মজা হয়েছিল। তো আমার মতো কে কে ডাঁটা শাক আর ডাঁটা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকে আমি একদমই আর অন্য কোনো ভিডিও করতে পারিনি, কারণ আমার মোবাইলটা আমার ছোট আব্বাজানের কাছে ছিল। তো এটুকুই শুধু করে নিলাম, তাই এটুকুই ভিডিও শেয়ার করলাম। আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।